প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। বাংলাদেশের উর্বর পলিমাটি এদেশের উদ্ভিদগুলোর জন্য যথেষ্ট সহায়ক। এর প্রমাণ আমরা দেখতে পাই হরেক রকম ফল ফলাদির গাছের দিকে তাকালেই। নানা রকম মৌসুমি ও বারোমাসি ফল এদেশের মানুষের পুষ্টির এক বড় উৎস। আমাদের আজকের পর্ব বাংলাদেশের ফল নিয়ে। এ বিষয়ে আলোচনা করব অধ্যাপক দ্বিজেন শর্মার সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের বাংলাদেশের ফল নিয়ে কিছু তথ্য ও চিত্র। বৈচিত্র্যময় প্রতিবেশ ব্যবস্থা ও গাছপালার উপস্থিতির কারণে আমাদের এই দেশে নানা রকম ফলের সমাহার ঘটেছে। সারা দেশ জুড়েই বিভিন্ন রং ও আকারের শতাধিক প্রজাতির হাজারো জাতের ফল জন্মে থাকে। এদের স্বাদেও রয়েছে ভিন্নতা, কোনোটি টক আবার কোনোটি মিষ্টি। ফল মূলত উদ্ভিদ দেহের বীজ ধারণকারী এক গুরুত্বপূর্ণ অংশ। পরাগায়নের পর ফুলের ডিম্বাশয়টি ফলে পরিণত হয়। এবং উদ্ভিদের বীজ এই ফলের মধ্যেই সংরক্ষিত থাকে। ফলের রসালো মাংসল অংশ উদ্ভিদের বীজ ধারণের পাশাপাশি যুগ যুগ ধরে মানুষ ও অন্যান্য প্রাণীর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এসব ফলের কোনোটি জন্মে বৃক্ষ জাতীয় উদ্ভিদে, আবার কোনোটি জন্মে লতানো বা গুল্ম জাতীয় উদ্ভিদে। সারা বছর জুড়ে ফলের সরবরাহ থাকলেও সবচেয়ে বেশি ফল পাওয়া যায় মধু ঋতু গ্রীষ্মকালে। এ সময় প্রাপ্ত ফলের মধ্যে অন্যতম হল আম, কাঁঠাল, জাম, লিচু, আমলকি, করম চা, আমড়া, আনারস, গাব, জামরুল ইত্যাদি। আম আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় ফল। আমকে বলা হয় ফলের রাজা। আমাদের দেশে সুস্বাদু ও পুষ্টিগুণ সম্পন্ন বিভিন্ন জাতের আম পাওয়া যায়। কাঁচা অবস্থায় সবুজ হলেও পাকলে অধিকাংশ আম হলুদ বা লাল বর্ণ ধারণ করে। বনে জঙ্গলে প্রাপ্ত টক স্বাদযুক্ত আমগুলো জংলি আম বা বুনো আম হিসেবে পরিচিত। খাওয়ার উপযোগী ফলের মধ্যে কাঁঠালি বিশ্বের বৃহত্তম ফল।
ফলটি গাছের কাণ্ডে বা ডালের গা বেয়ে ধরে। এটি কাঁচা ও পাকা উভয় অবস্থাতেই খাওয়া যায়। একটি কাঁঠালের মধ্যে অসংখ্য কোষ বা কোয়া থাকে। এই কোয়াগুলোই মূলত ফল হিসেবে খাওয়া হয়। কাঁঠাল গোত্রের অন্যান্য ফলের মধ্যে আছে ডেউয়া ও চাপালিশ ফল। আমাদের দেশের পরিচিত অন্যান্য ফলের মধ্যে রয়েছে পেয়ারা, ডালিম, কুল, বেল, সফেদা, আতা, জাম, লটকন ইত্যাদি। ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ মাঝারি ও ছোট আকারের পেয়ারা সবার কাছেই বেশ জনপ্রিয়। বৃক্ষজাতীয় গাছে থোকায় থোকায় ধরে কালো জাম। পাকা জাম কালো রঙের ও রসালো হয়। অনেকটা জামের মতোই পানি জাম, খুদি জাম ও জামরুল আমাদের দেশে কিছুটা অপ্রচলিত ফল। দেশি জাতের জামরুল কিছুটা পানসে হলেও এখন বিদেশি উন্নত জাতের সুস্বাদু জামরুল চাষ হচ্ছে। ছোট বা মাঝারি আকারের ঝোপালো গাছে ধরে ডালিম ও কুল। আমাদের দেশের টক স্বাদযুক্ত ফলগুলোর মধ্যে তেঁতুল, আমড়া, কাউফল, চালতা, জলপাই, কামরাঙা, করমচা অন্যতম। বর্ষাকালে বাগানের ছোট ঝোপালো গাছগুলো লাল টুকটুকে করমচায় ভরে ওঠে। একটু টক স্বাদযুক্ত এই ফলটির পুষ্টিগুণ বেশ ভালো। সারা বছর ধরে পাওয়া যায় এমন ফলের মধ্যে আছে কলা ও পেঁপে। বাড়ির আশেপাশের আঙিনাতেই পাওয়া যায় ফাঁপা ও নরম কাণ্ড বিশিষ্ট পেঁপে গাছ। আমাদের দেহের ভিটামিন এ ও লৌহের চাহিদা পূরণ করতে সক্ষম পাকা পেঁপে ও কলা। নারিকেল, তাল, সুপারি, খেজুর ইত্যাদি পাম জাতীয় উদ্ভিদের ফল। সারা দেশে পাওয়া গেলেও নারিকেল ভালো জন্মায় উপকূলীয় অঞ্চলে। ডালপালাবিহীন এসব গাছের মাথায় পত্রগুচ্ছে ফল ধরে। নারিকেল ও তাল কাঁচা ও পাকা উভয় অবস্থাতেই খাওয়া যায়। নারিকেল গাছের প্রতিটি অংশই কোনো না কোনো কাজে লাগে বলে এই গাছকে বলা হয় কল্পতরু। এদেশে সাইট্রাস বা লেবু জাতীয় ফল হিসেবে পাওয়া যায় মাল্টা, সাতকরা, জাম্বুরা, কমলা ও বিভিন্ন জাতের লেবু। অধিকাংশ লেবু জাতীয় ফলের গাছই গুল্ম জাতীয়। এসব ফলের ভিতরে প্রচুর রসপূর্ণ কোষ থাকে। ভিটামিন সি সমৃদ্ধ এসব ফল প্রক্রিয়াজাত করেও নানা ধরনের খাদ্য ও পানীয় তৈরি হয়। নরম লতানো উদ্ভিদের ফল হল তরমুজ, বাঙ্গি ও শসা। বেলে দোআঁশ মাটিতেই ভালো ফলন হয় এই রসালো ফলগুলোর। আমাদের দেশের জলাভূমিতে জন্মে পদ্ম ফল, পানি ফল, সিঙ্গারা ইত্যাদি। কিছু ফল তাদের ঔষধি গুণাগুণের জন্য সর্বজন পরিচিত। এদের মধ্যে আছে হরিতকি, বহেরা, আমলকি ইত্যাদি। আমাদের দেশি ফলগুলোর সাথে এখন বেশ কিছু বিদেশি ফলও এদেশে জায়গা করে নিয়েছে। এদের মধ্যে আছে স্ট্রবেরি, রামবুটান, ট্যাং ফল, ড্রাগন ফ্রুট ইত্যাদি। এখন কাজু বাদাম ও আলু বোখারার মতো কিছু মশলা জাতীয় ফলেরও চাষ হচ্ছে। জনপ্রিয় ফলের সাথে সাথে এদেশে আছে অসংখ্য প্রজাতির বুনো ফল।
বুনো ফলের মধ্যে অন্যতম হল ডুমুর, যজ্ঞ ডুমুর, বেতফল, ফলসা ইত্যাদি। বনভূমিতে অযত্নে বেড়ে ওঠা ডুমুর ও অন্যান্য বুনো ফল মানুষের কাছে খুব বেশি জনপ্রিয় না হলেও এগুলো অসংখ্য বন্যপ্রাণীর খাদ্য যোগায়। সেই সাথে এই বুনো ফলগুলো থেকেই আধুনিক পদ্ধতিতে গবেষণার মাধ্যমে জনপ্রিয় নতুন নতুন জাতের উদ্ভাবন করা হয়। আমাদের দেশীয় ফলের প্রজাতিগুলো বিভিন্ন ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ, যা দেহের প্রয়োজনীয় উপাদানের যোগান দিচ্ছে। অথচ আমরা অনেকেই অজ্ঞানতাবশত বিদেশি ফলগুলোকে বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ মনে করি। অপ্রচলিত দেশীয় ফলের দাম কিছুটা কম, তবে পুষ্টিমান অনেক বেশি থাকায় স্বল্প আয়ের মানুষও এই ফলগুলো থেকে উপকৃত হতে পারে। ফল চাষ ও বাজারজাতকরণের সাথে যুক্ত হয়ে বেকার সমস্যার সমাধান করা সম্ভব। আমাদের দেশীয় ফলের জাতগুলো সংরক্ষণ ও অধিক চাষের মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি আসতে পারে অর্থনৈতিক সমৃদ্ধি। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম বাংলাদেশের ফলের উপর বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি অধ্যাপক দ্বিজেন শর্মার সাথে। স্যার, বাংলাদেশে আপনি ফল নিয়ে অনেক কাজ করেছেন এবং বাংলাদেশের যে দেশি ফলগুলো আছে, এই এত বছরে আপনি অনেক ফল দেখেছেন, আমাদেরকে একটু বলবেন বিস্তারিত এ সম্বন্ধে? প্রধান ফল আমাদের আম। আম তো ভারত উপমহাদেশে রেকর্ডেড 500 ভ্যারাইটি আছে, আর আনরেকর্ডেড তো অনেকেই আছে। আমাদের সময়ে অধিকাংশ ফলই কিন্তু মানে অবাধে শিশুদের কিশোরদের খাওয়ার এটা অধিকার ছিল। আম নিচে পড়লে এটা যে কেউ নিয়ে যেতে পারে। কালোজাম, অজস্র কালোজাম পড়ে থাকতো, এই বাচ্চারা খাইতো, এগুলো বাজারে বিক্রি হতো না। কালোজামের গাছ এখন খুব কম, অথচ কালোজাম খুবই পুষ্টিকর। গোলাপজাম এখন তো প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে, আমাদের সময় অজস্র ছিল। লটকন আগে কিন্তু বাজারে কখনো আসতো না, এখন তো লটকনের বিশাল চাষ। লটকন সিলেটে অমনি বনেই হয়। আরেকটা হলো লুকলুকি, যেটা মানে নাম, স্ট্যান্ডার্ড নাম হলো পানিয়ালা। আরেকটা ছিল আমাদের সিলেটের দিকে, ঢাকায় আমি দেখেছি দু একটা গাছ, পিচন্ডি। এটার কোনো আমি বই টই ঘেটে কোনো একটা মানে অন্যরকম শুদ্ধ কোনো নাম, মানে যেটা স্ট্যান্ডার্ড নাম কিছু আমি পাই নাই। এটা ছোটো ছোটো কালো কালো ফল, এবং ওইটা বাচ্চারা খুব পছন্দ করতো। আর এইটারই আরেকটা ভ্যারাইটি আছে ফলসা, ফলসার চাষ হয়। তারপরে ডুমুর তো সবজি হিসাবে ব্যবহৃত হয়। বাংলাদেশে তো কলা আছে অনেক, হ্যাঁ, কত প্রকার কলা আছে আমার বাংলাদেশে, কত জাতের? 20-25 ভ্যারাইটির অবশ্যই হবে। আচ্ছা, মানে তাহলে মানে কম না তো, 20-25 তো অনেক 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 ভ্যারাইটি, এবং এখন হাইব্রিড হচ্ছে কিন্তু এখন। স্যার, বাংলাদেশে তো অনেক জলজ ফল আছে, এই নিয়ে একটু বলেন না আমাদের। আর ছোটবেলা আমাদের ওখানে আমি দেখেছি বাজারে উঠতো কেরুলি বলে একটা, এটা একদম ডুবন্ত পানিতে হয়, সাদা ফুল ফুটে, ওটা রান্না করে খুব ভালো সবজি আমাদের ব্যবহৃত হতো। তারপরে পদ্মের যে বীজ, সেটা দিয়ে ডাল তৈরি করে খাওয়া যায়। তারপরে শাপলার যে ফল, লাল শাপলা, সাদা শাপলা, এগুলির বীজ দিয়ে খই তৈরি হয়। আচ্ছা, আর আমরা তো শালুকের খেতাম, তোমার ওই যে রুটের ওখানে যে টিউবার আছে, এইটা ওই শুকিয়ে গেলে তুলে ওটা তারপরে সিদ্ধ দিয়ে এটা খাওয়া যেত। আরেকটা ফল ওই যে পানি ফল, ও হ্যাঁ, সিঙ্গারা। এই রাইট, সিঙ্গারা। আর সিঙ্গারা চিন্তাটা 2টা স্পিসিস আছে আমাদের। সিঙ্গারা হ্যাঁ, আমরা তুলে অনেক খেয়েছি। তারপরে তো বাজারেও সিলেটে এটা সিঙ্গারা বলে, তাই না? এমনিতে আমরা পানি ফল বলি, আমরা ওয়াটার চেস্টনাট, সিঙ্গাই, সিলেটের সিঙ্গাই। আর মাখনা বলে, এটা ওই শাপলার মতো গাছ আছে, প্রচুর কাটা। শাপলার ফল তো বীজ তো খুব ছোট, মাখলার বীজগুলো বেশ বড় বড়,
ওইগুলোই তো খাওয়া যায়, ভেজে খাওয়া যায় বা ডাল তৈরি করা এখনো তো অ্যাভেলেবেল এখন অ্যাভেলেবেল, তবে খুব কমে গেছে। আমাদের যেই দেশি ফলগুলো আছে এর মধ্যে আপনার বাণিজ্যিকভাবে কোন ফলগুলো চাষ হচ্ছে? লটকন ওইটা প্রচুর চাষ হচ্ছে। কালো জামের বাণিজ্যিক চাষ হচ্ছে বলে আমার মনে হয় না। গোলাপজাম তো আমাদের বাণিজ্যিক চাষ হয় না। ফলসার হয়, ফলসার চাষ হয়। আর তো তেমন বনজ ফলের চাষ আমরা দেখি না। অর্থনীতিতে এর অবদান কিরকম এই আমাদের দেশি ফলগুলার? অর্থনীতিতে দেশি ফলের ইদানিং তাদের অবদান অবশ্যই বেড়েছে। লটকনের চাষ প্রচুর পরিমাণে যে চাষ হয় এটা আমাদের কল্পনার বাইরে ছিল, কিন্তু এই কালো জামের চাষটা খুবই প্রয়োজন। আজকাল বড় পুরানো গাছ দেখা যায় না। আমরা মাঝে মাঝে টেলিভিশনে দেখি যে নানা রকমের বিদেশি ফলের চাষ হচ্ছে বাংলাদেশে, এবং সেই ফলগুলা কতটুকু আমাদের জন্য উপকারী এবং তার সাথে সাথে অর্থনীতিতে এর প্রভাবটা কীরকম? যে আমাদের কতগুলি কুল আনা হয়েছে, জি, এই কুলগুলি এখন বেশ জনপ্রিয়তা পেয়েছে, কিন্তু ইদানিং আমি এটা লক্ষ্য করেছি যে আমাদের যে নারকেলি কুল ছিল এটার আবার জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে, আর থাই কুল বা আপেল কুল একটু যেন কমে যাচ্ছে বলে আমার ধারণা। আর টক কুল তো অযত্নে হয় এবং প্রচুর হয়, এবং আমরা ছোটবেলা তো এই টক কুল গাছের নিচে এসে ডিল ছুটতে ছুটতে সারাদিন কি আমরা বুনো ফল হিসেবে বলতে পারি নাকি যে এটা বুনো ফল না? না, মনে পাওয়া যায় না। তাহলে আমাদের একটু বুনো ফল নিয়ে বলেন। একটা হইলো লটকন যেটা ছিল সেটা, আর একটা হইলো কালো জাম। বনে কিন্তু কয়েক রকম জামই আছে। বেতফলটা খুব ইম্পর্টেন্ট, বেতফলের বাজার আছে। বেশ অনেক ফলই তো হারিয়ে গেছে এর মধ্যে এবং হারিয়ে যাচ্ছে, তো কেন হারিয়ে যাচ্ছে, কেন আপনার কি মনে হয়? পৃথিবীর অর্থনীতি বদলে যাচ্ছে, বাণিজ্যিক প্রাধান্য সব জায়গায়, এবং জনসংখ্যা বেড়েছে। আজকাল কমলা বাগান, কিন্তু আমই তো খাওয়া যায় না। কারোর বাড়ির আম নিচে পড়লে এটা তো আনা সম্ভব। পরে থাকাটাই একটা অস্বাভাবিক এখন ব্যাপার। সমস্যাটাই হলো একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ লোকে ডেভেলপ করেছে। তা আমরা এই আমাদের দেশীয় ফলগুলোকে কিভাবে সংরক্ষণ করতে পারি? শুধু সংরক্ষণ করলে হবে না, এগুলির উন্নয়নও দরকার। যেমন আমলকিকেও যদি আমরা ফল ধরি, কারণ আমলকি তো ব্যাপক ব্যবহার। পৃথিবীর অন্যতম রিচেস্ট, সবচেয়ে সমৃদ্ধ ভিটামিন সি হচ্ছে আমলকি। হয়তো আমাদের এই লুকলুকিরও ইমপ্রুভড ভ্যারাইটি হইতে পারে, গোলাপ জামেরও তো ইমপ্রুভড ভ্যারাইটি, জামের তো বললাম, কালো জামের বললাম সিডলেস অলরেডি করে ফেলেছে। আর এখন যে এত হাজার হাজার জাতের মানে ভ্যারাইটিস আম, এটা তো সবই তো বুনো আম থেকে হয়েছে। আমরা দেখি প্রায় আমরা বিভিন্ন বাসায় গেলে অথবা কোনো ফর্মাল কিছুতে গেলে আমাদের আপেল দেওয়া হয়, বিদেশি ফল দেওয়া হয়, অন্যান্য ফল দেওয়া হয়। তো আসলে আমাদের দেশে যেই ফলগুলো আছে সেই ফল কি এই ফল বিদেশি ফলের গুণাগুণের চেয়ে কোনো অংশে কম? আসলে দেশি ফল সবথেকে সহজলভ্য, এবং যেহেতু আমরা আমাদের পূর্বপুরুষরা শত শত বৎসর ধরে এই ফলই ব্যবহার করে এসছেন, অতএব আমাদের হয়তো স্বাস্থ্যের জন্য এটা বিদেশি ফলের চাইতে হয়তো উপকারী হতে পারে। আর দামের দিক থেকেও তো অনেক কম, অনেক 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 সস্তা। বিদেশি ফল থেকে আমাদের সরানো যাবে না, কারণ বিদেশি ফলের দিকে আমাদের আকর্ষণ আছে, কিন্তু আমাদের ফলকে অমর্যাদা করা চলবে না। কিন্তু আমরা যে বিদেশি ফলগুলো আনছি বিদেশ থেকে, সে একই গুণাগুণ সমৃদ্ধতা আমাদের দেশের ফলও আছে, কিন্তু এটা মানুষের রুচি দৃষ্টিভঙ্গি অনেক কিছু নির্ভর করে। আমরা আজকাল গ্রামে গঞ্জে গেলে দেখি যে আপেল, আঙ্গুর, কমলা এগুলা কোনোটাই পচা না। বিভিন্ন গ্রামাঞ্চলে ভিতরে গেলেও কিন্তু দেখা যায় এগুলো থরে থরে সাজিয়ে বসে আছে এবং এই ফলগুলা বিক্রি হচ্ছে, একটা ফলও পচে নাই। কি করে এটা সম্ভব? কতগুলি প্রক্রিয়াতে তেমন কিছু দূষণ হয় না, ফল দীর্ঘদিন থাকে এবং ওগুলি মানে শরীরের জন্য ক্ষতিকর না। আমরা যেটা শুনি যে আজকাল ফরমালিন ইউজ করে, কিন্তু আমাদের দেশে এটা তো এটা খুব এটা অবৈজ্ঞানিক, খুব এটা বিপজ্জনক এবং খুব একটা নিম্ন স্তরের একটা অ্যাপ্রোচ। এই যে ফরমালিন আমরা ল্যাবরেটরিতে এই মরা মাছ বা মরা মানে স্পেসিমেন সংগ্রহ করে প্রিজার্ভ করতাম, এটা পাওয়াও যেত না। আর এই ফরমালিন এখন এত অ্যাভেলেবল হয়ে গেছে বোধহয় ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য আমাদের, যে কেউ ফরমালিন কিনতে পারে। আমরা যখন মানে প্রায় দেখতাম কাগজে যে মাছে ফরমালিন দেওয়া হচ্ছে, এখন তো শুনছি ফলেও ফরমালিন দেওয়া হচ্ছে।
আমি তাই শুনছি, এবং এগুলি পাকানোর জন্য নানান রকম কেমিক্যাল ইউজ করা হয়, কার্বাইড ইউজ করা হয়। কার্বাইড ইউজ করে, কোনোটাই স্বাস্থ্য, এমনকি ইনজেকশন দিয়ে নাকি আপেলের মধ্যে ফরমালিন ঢোকানো, এমন শোনা যায়। তো সেই দিক থেকে যদি চিন্তা করি, আমরা কি দেশি ফলের দিকে আরও আমাদের নজর দেওয়া উচিত না? এই প্রক্রিয়া এটা যদি আমরা টিকিয়ে রাখতে দেই, তাহলে এটা দেশি ফল আক্রান্ত হবে। অলরেডি এখন এই আমাদের দেশি ফল কার্বাইড দিয়ে ইয়ে করা হয়, মানে পাকানো হয়। খুবই জঘন্য একটা কাজ, মানে যেটা মানুষকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। এটা এই কনসিকুয়েন্স, এটা লোকে বুঝে না ঠিক মতো, আমাদের বোঝানো উচিত। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ চ্যানেল আইকে। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক ফল নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, গাছে ধরা ফলগুলোর মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ফল হলো আমাদের জাতীয় ফল কাঁঠাল। পৃথিবীতে চাষকৃত ফলের মধ্যে সবচেয়ে পুরনো ফল হলো খেজুর। খ্রিস্টপূর্ব 600 সাল থেকে ভারতে প্রথম কলার চাষ শুরু হয়, যা পরে অন্যান্য দেশগুলোতে ছড়িয়ে পড়ে। ভারতে প্রতি বছর গড়ে 1.5 কোটি টন কলা উৎপাদিত হয়। বাংলাদেশে চাষকৃত ফলের মধ্যে 90% হলো আম, কাঁঠাল ও নারিকেল। এদেশে মে, জুন ও জুলাইকে ফল উৎসবের মাস হিসেবে ধরা হয়। প্রায় 6000 বছর ধরে আমের চাষ করা হলেও বাণিজ্যিকভাবে আম চাষ শুরু হয় 18 শতকের শুরু থেকে। 19 শতকের শুরু থেকে বাংলাদেশে লিচু চাষ শুরু হয়, যা আসে চীন থেকে। স্ট্রবেরি হলো একমাত্র ফল যার বীজ ফলত্বকের বাইরে থাকে। আমাদের এবারে সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল বাংলাদেশে প্রাপ্ত কোন ঈগলটি বর্তমানে সারা বিশ্বেই বিপন্ন অবস্থায় আছে। সঠিক উত্তরটি হল বি, পালাশিকুড়া ঈগল। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন পবিত্র কুমার সরকার, শিক্ষক, কমলগঞ্জ মডেল হাই স্কুল, কমলগঞ্জ, মৌলভীবাজার। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, আমাদের দেশে কোন ঋতুতে সবচেয়ে বেশি ফল উৎপাদিত হয়? এ, গ্রীষ্মকালে, বি, শীতকালে। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, যে কোনো 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন, তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন। প্রযোজক প্রকৃতি ও জীবন, জিপিও বক্স নাম্বার 964, অথবা ইমেইল করুন prokriti-ojibon@gmail.com এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে। শুধু দর্শক, আমাদের দেশের নানা রকম ফলের প্রাচুর্যতা থাকলেও মনের কোণে ছোট্ট একটি সংখ্যা থেকেই যায়। বিভিন্ন প্রজাতির বিদেশি ফলের ভিড়ে আমাদের দেশীয় ফল কি হারিয়ে যাবে? তা যেন না হয়, সে বিষয়ে সকলকেই সতর্ক থাকতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।